আজকে হলো ঈদের তৃতীয় দিন। তো ঈদের তৃতীয় দিন পরে নানি বাড়ি আসছি ঘুরতে। তো নানি বাড়ি আসার পরে আমার মামাতো ভাই বললো যে চল ঘুরতে যাই। আমি আর না করলাম না, না করে সরাসরি বাইক নিয়ে আমি, আমার খালাতো ভাই আর মামাতো ভাই মিলে দিকপায় এসে বসছি। দিকপায় দুইটা কফি হাউস আছে, একটা হলো ফুড ফ্যান্টাসি আর একটা হলো গল্পকুটি। ফুড ফ্যান্টাসি এই কফি হাউসটা হয়তো মনে হয় কিছুদিন আগে হয়েছে, কারণ এটা এর আগে ঈদে এসে দেখি নাই। তবে গল্পকুটির অনেক আগের। তো ফুড ফ্যান্টাসি এটাই সর্বপ্রথম ঢুকবো আমরা। তো আইসা বসছি। তো আমার সাথে সবাই থাকেন, যে দেখেন যে ভিতরে পরিবেশ কেমন। আজকে আমার ভিডিও দেখে আপনারাও আসতে পারবেন যে ভিতরে পরিবেশ কেমন আর কীভাবে আপ্যায়ন করে। এই যে এটা হলো তার ভিতরে পরিবেশ, মোটামুটি ভালোই করছে। দিনে দিকে হয়তো বোঝা যাচ্ছে না যে কেমন পরিবেশ। আর এটা হলো হয়তো নাস্তা করার এই জায়গা। তো কফি হাউসে আইসি, দুইটা একটা তো সেলফি যদি না উঠি আর যদি কিছু যদি না খাই তাহলে তো কোনো মানে হয় না কফি হাউসে আসার। তো প্রথমে আমরা সেলফি টেবিলে উঠবো, ওঠার পরে কিছু একটা অর্ডার দিব, অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করার পরে এখান থেকে বেরিয়ে আবার গল্পকুটির দিকে যাইব। তো ছবি টবি ওটা শেষ। আমরা যে খাওয়া দাওয়া করছি এইটুকু দিলাম না, কেটে দিলাম, কারণ লং ভিডিও হয়ে যাবে। তাই আমরা রওনা দিলাম গল্পকুটির উদ্দেশ্যে। চলেন সাথে থাকেন যে কেমন হয় গল্পকুটির, কেমন দেখতে। অবশ্যই গল্পকুটির আর ফুড ফ্যান্টাসি দুইটা পাশাপাশি, বেশিক্ষণ যাইতে লাগে না, খুব কাছে। তো সাথেই থাকেন, অল্প কিছুক্ষণ মধ্যে দেখতে পারবেন। যে দেখতে দেখতে আইসা পড়ছি গল্পকুটির কফি হাউস। দোয়াটা দিকপাত শহরে আছে। যারা যারা এই পর্যন্ত দিকপাত আসেন নাই বা কফি হাউসে দেখেন নাই, অবশ্যই আসলেই দেখতে পারবেন যে কফি হাউস দুইটাই সেম। তো ভিতরে আসার পরে একটা জিনিস দেখলাম যে গল্পকুটির আর ফুড ফ্যান্টাসি দুইটাই প্রায় সেম, একই, কোনো পার্থক্য তো দেখলাম না। তবে ফুড ফ্যান্টাসি ওইটার জায়গাটা অনেকটা বড় আছে, এটার ভিতরে জায়গা আছে কিন্তু খুব অল্প। তো এখানে এসে কিছু সেলফি উঠলাম। ওঠার পরে এখানে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে আবার চলে যাব। তো যারা যারা এতক্ষণ পরে আমার সাথে আছিলেন অবশ্যই লাইক করবেন, আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।